কৃষক থেকে মন কত করে কিনেছেন? আপনি কৃষক থেকে আরো কম টাকায় কিনেছেন, আপনি এগুলো মিথ্যা কথা বলেন। আপনারা বিসমিল্লাহ ট্রেডার্স এর ইনভয়েস এটা আমি আপনার অফিসারকে পাঠাচ্ছি। আপনি কৃষক থেকে কি দামে 20 তারিখে কিনেছেন বা এখন কি দামে কিনছেন এগুলা ওরা তদন্ত করবে। মুকিদুল ইসলাম, আপনার প্রতিষ্ঠানের নাম কি? আপনি পেঁয়াজের ব্যবসা করেন, পেঁয়াজ কিনেন কোথায় থেকে? কার থেকে? কৃষকদের থেকে? নারুহাট থেকে কিনছেন? কবে কিনছেন? গতকাল। কত করে কিনছেন? মন কত করে কিনেছেন? 1800 টাকা মন। কার থেকে কিনছেন? কৃষকদের থেকে। হ্যাঁ, তো এই কৃষক থেকে আপনি কি 1800 টাকা, এটা সত্য কথা বলছেন? আমি তো কয়েকজন কৃষকের সাথে কথা বললাম, ওরা তো এত দামে বিক্রি করতে পারেনি, কিন্তু কৃষকরা বললো যে তারা এত দামে বিক্রি করতে পারে না। না, কৃষকদের তো আর ওরা তো আর ক্যাশ মেমো দেওয়ার তাদের সুযোগ নাই। আপনি ব্যাপারী, আপনার প্রতিষ্ঠান আছে, আপনার ট্রেড লাইসেন্স আছে, আপনার দোকানপাট আছে, আপনার ট্রেড লাইসেন্স আছে, আপনি ক্যাশ মেমো দেন। হ্যাঁ, কিন্তু তাহলে আপনি যে দামটা লিখে দিবেন এটার উপরে শেষ, কারণ কৃষক তো আর ক্যাশ মেমো দেয় না। আমার কথা বুঝছেন? তো এখন আপনার কথা কি আমরা বিশ্বাস করব? মানে কৃষককে কি আপনারা স্লিপ দেন নাকি? আচ্ছা, আপনি দু একজন কৃষকের নাম্বার পাঠান আমাকে। আপনার নারুয়া বাজার বালিয়াকান্দিতে নাজবাড়ির অফিসারকে আমি পাঠাবো। আপনি কি সত্য বলছেন না মিথ্যা বলছে এটা আমি যাচাই করব। কারণ আপনি, হ্যাঁ, কৃষক যদি 45 টাকা করে বিক্রি করে, আপনি 1800 টাকা মনে হলে কেজি 45 টাকা পড়ে। হ্যাঁ, তো 45 টাকা কি অ্যাকচুয়ালি কৃষক বিক্রি করছে কি করে নাই, এটা তদন্তের জন্য আমি পাঠাবো। ঠিক আছে? আর আপনি যে ঢাকা পাঠাইছেন এটা আজকে 50 টাকা করে বিক্রি হচ্ছে, তাহলে আপনার হঠাৎ করে পেঁয়াজের দাম বাড়ছে কেন? এর দামটা কি আপনারা বাড়াইছেন না কৃষক বাড়াইছে? কে কে বাড়াইছে? তাহলে দামটা কে নির্ধারণ করতেছে? আপনি? আচ্ছা, আমি আপনাকে বলি, এখন তো মাত্র শেষ হলো, হারভেস্টিং শেষ হলো পেঁয়াজের। হ্যাঁ, এখন আস্তে আস্তে পেঁয়াজগুলা বাজারে ছাড়তেছে, কিছু আস্তে আস্তে সংরক্ষণ করছে। হ্যাঁ, কিন্তু পেঁয়াজ আছে পর্যাপ্ত পরিমাণে। পেঁয়াজের কোনো সংকট আছে? নেই। হ্যাঁ, পর্যাপ্ত এবার উৎপাদনও হয়েছে, তাহলে পেঁয়াজের কোনো অভাব নাই। সাপ্লাইতে যাতে কোনো বিঘ্ন না, সাপ্লাইও কম হওয়ার কথা না, এবং বাজারে পর্যাপ্ত পেঁয়াজ আছে, আমরা দেখছি সেটা। ঢাকা মহানগরী সহ সারা দেশে কিন্তু রেগুলার ভোক্তা অধিকার এটা মনিটরিং করছে পেঁয়াজের বাজার। আপনারা নিজেদের মধ্যে সিন্ডিকেশন করে অথবা কারসাজি করে যাতে পেঁয়াজের দাম না বাড়ে, এই বিষয়ে আপনারা সতর্ক থাকবেন। আর আমাদের নিবিড় নজরদারি থাকবে। কেউ যদি এখানে অনিয়ম বা কারসাজির চেষ্টা করেন, আমি আপনাকে বলে রাখলাম, আমরা একদম আইনের সর্বোচ্চ প্রয়োগ করবো এটা। ঠিক আছে? তো 45 টাকা কেন পড়ছে, ওটা কি 50 টাকা বিক্রি করতে হবে? স্যার এই যে আরো কম বিক্রি করলে হয় না? আরো খরচ পড়ছে তো স্যার, আর কি 50 টাকার মতো পড়ে গেছে। 50 টাকা বিক্রি খায় না স্যার। আমরাও চেষ্টা করতেছি যাতে বাজার পারলে আমাদের এই বিপদ স্যার। তোমাকে হোয়াটসঅ্যাপে ওই যে রাজবাড়ির বালিয়াকান্দির একজন ওই যে পেঁয়াজের মোকাম আরতদার জিয়ান এন্টারপ্রাইজ মুকিদুল, ওর না দিলাম, একটা বাসা দিলাম, ওর সাথে আমি কথা বলছি। তুমি ওই চেক করে দেখবো কৃষক থেকে অ্যাকচুয়ালি কত দামে মন কিনছে। ঠিক আছে? ও বললো যে ও 1800 টাকা করে কিনছে, তুমি এটা চেক করে দেখবা। ঠিক আছে? আর ওই যে তোমরা যে বিভিন্ন হাটে যাচ্ছ, ওখানে দেখো যে কৃষকরা অ্যাকচুয়ালি কত দামে বিক্রি করতেছে পেঁয়াজগুলা। ঠিক আছে? আমাদের ঢাকায় যারা পাঠাচ্ছে বা বাইরে যারা পাঠাচ্ছে, যেসব আড়তদাররা, ওরা আমাদের সাথে আসলে সত্য কথা বলছে না মিথ্যা কথা বলছে বুঝতেছি না। কারণ কৃষকরা তো আর কোনো ইনভয়েস দিবে না, ক্যাশ মেমো দিবে না। ঠিক আছে? ওগুলা দেখবা, তোমরা মনিটরিং করে দেখো। আর তোমাকে একটা আমি ইনভয়েস পাঠাচ্ছি, ওটা করে দেখবা, ওটা ভেরিফাই করে দেখবা। উনি চলে গেছে কেন? উনি কই? এটা কার দোকান? এই 8 টাকার? হ্যাঁ, এটা কই গেছে? এটা বলেন, নাহলে সব ফোন দেন, নইলে ওই যে আমাদের ট্রাক ডেকে আমরা সব এগুলো নিয়ে বিলি বন্দোবস্ত করে দেবো। দোকান ছেড়ে পালানো এটা তো ঠিক না। দোকান ছেড়ে পালাইছে মানে ওনার মাঝে কোনো সমস্যা আছে, উনি অনিয়ম করতেছে। কে ওনার লেবার কারা? আপনারা কাজ করেন না? আসতে বলেন দ্রুত। আমি ওখানে যাচ্ছি, এর মধ্যে না আসলে আমরা এগুলো মাল সিজ করে ফেলবো সব। বলে দেন কবে আসছে এটা? কালকে পরশু রাত্রে এসে। এরপরে আর আপনার পেঁয়াজ আসে নাই? না, মাল চলতেছে না তো স্যার। কি মাল চলতেছে না? কিনা বেচা নাই দেখেন। এই যে বিক্রি করলাম দেশি একটা। দেশি কোনটা এটা? 48 টাকা। ফরিদপুর নাকি পাবনা? এটা হচ্ছে আপনার ফরিদপুর। ফরিদপুর। পাবনা বেচছে যে 55 টাকা। পাবনার 55 টাকা। দেখি পাবনার কেনা কত পড়ছে। বেশি পড়ছে 57-58 এরকম বছর।
কিনা বসে না, এই যে 22 তারিখ পর্যন্ত মেমো হয়ে গেছে। আপনি ক্যাশ মেমো রেখে দেন কেন? হ্যাঁ ক্যাশ মেমো রেখে দেন কেন? না, এটা অর্ডারই পাঠাইছি, হুম। মাল তো এখন তো পেঁয়াজের মৌসুম মাত্র শেষ হলো না? পেজ তো 30 টাকা। তো তাহলে এখন 25 থেকে 30 টাকা ছিল, এখন হঠাৎ করে 50 টাকা হলো কেন? ওই যে আড়ে স্টক পার্টিরা রাহি রাখছে। কারা স্টক? ওই যে ব্যাপারীরা? না, বড় বড় পার্টিরা স্টকে রাখে মাল। কোথায় ওদের চাং আছে? হ্যাঁ, ওদের চাং আছে না, কি কোন 1000 2000 5000 মন পেজ রাখে, এরকম লোক আছে। তো দাম বাড়বে কেন? পেঁয়াজের তো সংকট নেই। পেজ রাখছে, ওই যে রাহি রাখছে, এই জন্য দাম বাড়ছে। আমি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে বলছি, মোহাম্মদপুর কৃষি মার্কেটে অভিযানে এসে এখান থেকে ফোন দিয়েছি আপনাকে। আপনার প্রতিষ্ঠানের নাম কি? বিসমিল্লাহ ট্রেডার্স। পরশুদিন 20 তারিখ। আমি যেটা বলি ওটা শোনেন। আমি যে কি বলি সেটা শোনেন। আপনি কৃষক থেকে পেঁয়াজ কত টাকা করে কিনেন? মন কত করে কিনেন? কত করে কিনছেন কৃষক থেকে? ওটা আমার খরচ দিয়ে 2265 টাকা। আমি আপনাকে আমি খরচের কথা পরে আসছি। আমি আপনাকে জিজ্ঞেস করলাম কৃষক থেকে মন কত করে কিনেছেন? 2000 টাকা। অ্যাকচুয়ালি কি আপনি 2000 টাকা কিনেছেন? কৃষক তো আর আপনাকে ক্যাশ মেমো দিবে না, কোনো কাগজপত্র দেওয়ার তার সুযোগ নেই। আপনি কৃষক থেকে আরো কম টাকায় কিনেছেন। আপনি এগুলো মিথ্যা কথা বলেন আপনারা। আজকের বাজার তো কম স্যার, আজকের বাজার তো কম স্যার। আমি আপনাকে বলি কৃষকরা এত দামে বিক্রি করে না। আপনারা বাজারটাকে, আপনারা যারা ওই যে কিছু ফড়িয়ে আছেন যেখানে এখান থেকে পার্টি বলে, আর আপনারা যারা ওই মোকামদার আছেন, যারা আড়তদার আছেন, তারা হলো বাজারটা বাড়াই ফেলেন। কারণ রমজানের আগে 25 থেকে 30 টাকা ছিল পেঁয়াজ। আমি আপনাকে বলি 25 থেকে 30 টাকা খুচরা পর্যায়ে ছিল। এই পেঁয়াজটা এখন খুচরা পর্যায়ে 60 থেকে 70 টাকা করে ফেলছেন আপনারা। এটা আপনার যে বিসমিল্লাহ ট্রেডার্স এর ইনভয়েস, এটা আমি আপনার অফিসারকে পাঠাচ্ছি। আপনি কৃষক থেকে কি দামে 20 তারিখে কিনেছেন বা এখন কি দামে কিনছেন, এগুলা ওরা তদন্ত করবে। তদন্ত করে যদি কোনো অনিয়ম পায় আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিবে। এটা গেছে একটা বিষয়। আর একটা বিষয় হলো, আপনারা পেঁয়াজের এখন দাম বাড়ার কোনো কারণ নাই। আপনারা যে পর্যায়ে বাড়ায় ফেলছেন, এটা বাজার অস্থির হয়ে যাচ্ছে। ঠিক আছে? কৃষক এখন আমদানি করতেছে না স্যার, আমদানি কৃষক কেন আপনি কি বুঝেন না? আমদানি কেন প্রয়োজন হবে? আমাদের দেশের উৎপাদন, দেশীয় পেঁয়াজের কি অভাব পড়ছে? প্রচুর পেঁয়াজের তো অভাব নাই। দেশে যদি সংকট থাকে তখন আমদানির প্রশ্ন আসে। আমদানির তো এখন প্রয়োজন নাই। পেঁয়াজের দাম বাড়ার একটা কোনো কারণ নাই, বিন্দুমাত্র কোনো কারণে নাই পেঁয়াজের দাম এরকম বাড়ার। এটা বলে দিলাম আপনাকে, আর আপনার বিরুদ্ধে অনুসন্ধান করবে।